नमस्कार आमी सम्पा चले एसेছি আমার নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি কালাকাঁদ মিষ্টি। 1 কিলো দুধ দিয়ে আপনি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন, আর খেতে কিন্তু মিষ্টির দোকানের মতনই হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে একটি বোলের মধ্যে আমি 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি, আর গ্যাসে আমি দুধ গরম করার জন্য 500 গ্রাম দুধ বসিয়ে দিয়েছি। দুধটা ফুটে উঠলে আমি ওর মধ্যে 2 চামচ ভিনেগার অ্যাড করে দেব, দিয়ে আমি ছানাটা কাটিয়ে নেব। এখানে আপনারা পাতিলেবু দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন, আর যদি পাতিলেবু দিয়ে ছানাটা কাটান তাহলে ছাঁকনির মধ্যে ছানাটাকে নিয়ে ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নেবেন। তারপর ছানার মধ্যে থেকে জলটা চেপে চেপে বের করে দেবেন। তো আমি ছানাটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি। এবার চেপে চেপে ছানার মধ্যে থেকে বাদবাকি জলটা আমি বের করে নেব। প্লেটের মধ্যে আমি ছানাটা নিয়ে নেব। দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। এবার চিনি ও ছানাটাকে ভালোভাবে ঠেসে ঠেসে আমি মেখে নেব, যাতে চিনিটা ছানার মধ্যে একদম মিশে যায়। চিনিটা কিন্তু ছানার সঙ্গে ভালোভাবেই মিশে গেছে, আর ছানাটাও কিন্তু একদম নরম হয়ে গেছে। গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি 500 গ্রাম মতন দুধ। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো হিটে রাখবেন, আর মাঝে মাঝে দুধটাকে নেড়ে রাখবেন, যাতে না দুধটা কড়ার মধ্যে বসে যায়। যতক্ষণ না দুধটা গাঢ় হয়ে আসছে মাঝে মাঝে কিন্তু নেড়ে রাখতে হবে। দুধটা কিন্তু আমার গাঢ় হয়ে এসেছে। এবার আমি দুধের মধ্যে ছানাটা দিয়ে দেব। ছানাটা দিয়ে এভাবে ভালো করে ছানাটাকে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে না ডালু ডালু থেকে যায়। তো দেখুন, আমি কিন্তু ছানাটাকে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো হিটে থাকবে, আর দুধটা নাড়িয়ে রাখতে হবে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব 2 চামচ চিনি। যেহেতু কালাকাঁদ মিষ্টি কিন্তু খুব বেশি মিষ্টি হয় না। এইভাবে কিছুক্ষণ নাড়তে হবে, যতক্ষণ না দুধ আর ছানাটা কড়ার মধ্যে লেগে লেগে যাচ্ছে। ঠিক এরমভাবে হলেই কিন্তু নামিয়ে নিতে হবে। তো আমি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব আমি গ্রেট করে রাখা কিছুটা পরিমাণ পেস্তা বাদাম। পেস্তা বাদাম দিলে দেখতেও খুব সুন্দর হয়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এটা ঠান্ডা হয়ে গেলে আমি সেট করার জন্য 1 ঘন্টা মতো ফ্রিজের মধ্যে রেখে দেবো। আমার 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি মিষ্টিটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আমি সাইজ করে কেটে নেব। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এভাবে বাড়িতে একবার ট্রাই করবেন, আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক থেকে দেখেন আমার প্রোফাইলটিকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার।